এনটিভিতে সন্ধ্যার খবর দেখছেন। মেডিকেল শিক্ষার্থীদের প্রবস পরীক্ষার প্রশ্নপত্র বিক্রির সময় হাতে নাতে এক চিকিৎসক ও এক ছাত্রকে গ্রেফতার করেছে গোয়েন্দারা। প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় গ্রেফতার ডাক্তার শওকত হোসেন জানান, সব ধরনের প্রশ্নপত্র মোটা টাকার বিনিময়ে নিয়মিত বিক্রি করে তারা। এর সাথে জড়িত কিছু অসাধু চিকিৎসক ও ছাত্র। দিদার চৌধুরীর অনুসন্ধানী রিপোর্ট। প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত চক্রটিকে ধরতে একটি সরকারি গোয়েন্দাদের পেতে রাখা ফাঁদে সঙ্গী হয় এনটিভির ক্যামেরা। রাতভর স্থান পরিবর্তনের পর শেষ পর্যন্ত রাজধানীর প্রেস ক্লাবের সামনে ধরা পড়ে চক্রটির 2 সদস্য। 2 লাখ টাকার বিনিময়ে মেডিকেলের দ্বিতীয় বর্ষের প্যাথোলজি পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে হাজির হয় বেসরকারি হাসপাতালের চিকিৎসক ডক্টর শওকত। এ সময় তার সাথে ছিল ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের ছাত্র এহতেশাম। তারা জানায়, পেশায় চিকিৎসক হলেও টাকার বিনিময়ে প্রশ্নপত্র ফাঁস করা তাদের মূল ব্যবসা। আমাদের সিনিয়র বড় ভাইরা থাকে, ওরা সলিমুল্লাহ থেকে বিভিন্ন জায়গা থেকে ফোন দেয়, বিভিন্ন নাম্বার থেকে, ওইখান থেকে আমরা বলি। আমি ফার্স্ট এটা করছি। কতদিন থেকে করেন এগুলো? এই ফার্স্ট, এই প্রথম। কে কে জড়িত এর সাথে? এই জন্যই তো ধরা খাইছি। ডাক্তার শওকত জানায়, মেডিকেল কলেজ থেকে পাশ করা কয়েকজন বড় ভাই প্রশ্নপত্র বের করে, পরে সেগুলো এক এক কলেজের জন্য বিষয় প্রতি 2 থেকে 5 লাখ টাকার বিনিময়ে বিক্রি করে তারা। ওরা শুধু আমাকে একা না, অনেকেই ফোন দিচ্ছে এবং এর সাথে অনেকেই জড়িত, আমি জানি, বাট আমি সবাইকে তো চিনি না। আচ্ছা, এরকম অনেক প্রত্যেকটা কলেজ থেকে এরকম 1-2 জন করে এরকম যায়, এরকম যাতায়াত করে আসে যায়। কারা কোত্থেকে আসে যায় আমি তো জানি না। উদ্ধার হওয়া প্রশ্নপত্রটি রোববার অনুষ্ঠিত দেশের সব মেডিকেল কলেজ পরীক্ষায় ব্যবহৃত প্রশ্নপত্রটির সাথে মিলে গেছে। ইনফরমেশনের ভিত্তিতে আমরা অপারেশনটা পরিচালনা করি। আপনারা জেনেছেন যে আমরা বিভিন্ন তথ্য প্রযুক্তির মাধ্যমে সে অপারেশনটা পরিচালনা করে আমরা ওদেরকে হাতে নাতে ধরতে সক্ষম হই। এখন আমরা পুরো চক্রটাকে ধরার জন্য সচেষ্ট হব এবং আমরা আশা করি যে আমরা ওদেরকে পুরো চক্রটাকে ধরব। প্রশ্নপত্র ফাঁসের ঘটনা প্রকাশ ও দোষীদের গ্রেপ্তার করতে সহায়তা করায় এনটিভিকে ধন্যবাদ জানান তারা। দিদার চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা।